আল্লাহ তাআলা কোরআনের মাহফিলখানার ভিতর উসিলা করে আল্লাহ তাআলা সকল কবরবাসীকে মাফ করে দেন, সকল কবরবাসীকে মাফ করে দেন। এই আজকের এই গ্রামে অনেক ভাই কবর জগতে চলে গেছে, অনেক মুরব্বী কবর জগতে চলে গেছে। কত মুরব্বী এই দুনিয়ার বুকে আমি চোখের সামনে বাসত, কত মুরব্বীকে আমরা কত ভাবে মাইয়াতকে আমরা মাটি দিয়ে চলে এসেছি। ওই কবর জগতের বাসিন্দা ভাই আমাকেও একদিন না একদিন হওয়া লাগবে, হওয়া লাগবে না ভাই? কবর জগতের বাসিন্দা হওয়া লাগবে না? যারা মৃত্যুকে বিশ্বাস করে না তারা কখনো মুসলমান হতে পারে না। মুসলমানের প্রথম পরিচয় হবে আল্লাহর ভয়, মুসলমানের প্রথম পরিচয় হবে আল্লাহর ভয়, মুসলমানের পরিচয় হবে কোরআন, মুসলমানের পরিচয় হবে নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? নামাজ কার বিধান? নামাজ কার বিধান? আল্লাহর বিধান। আমরা কেউ বানাইতে পারছি? দুনিয়ার বুকে আমরা টাকা পয়সা দিয়ে কত কিছু সাজাই, এই দুনিয়ার বুকে আমরা টাকা পয়সা দিয়ে কত কিছু সাজাই। একটু চিন্তা করে দেখেন কবর জগৎটা আমি আপনি কি নিয়ে সাজাবো? কথা নাই, কথা ঠিক নাই ভাই? ওই কবর জগৎটা আমরা কি নিয়ে সাজাবো? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানব জাতির প্রথম ঘাঁটি হচ্ছে কবর। নাম কি? মানব জাতির প্রথম ঘাঁটিটার নাম হচ্ছে কবর। এই কবরটা আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দিবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বাকি ঘাঁটিগুলোকে সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কবর জগতের প্রিপারেশন আমাদের সবাইকে দেওয়া দরকার আছে কি নাই? সেই কবর জগতের প্রিপারেশন আমাদের সবাইকে নেওয়া দরকার ভাই। সেই মৃত্যুর প্রিপারেশন আমাদের সবাইকে নেওয়া দরকার। কারণ মৃত্যুর প্রিপারেশনটা যদি নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, ওই মৃত্যুর ভয়টা নিয়ে যদি আমি আপনি কবর জগতে চলে যেতে পারি, কবর জগৎ মৃত্যুটা আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি না নিয়ে যেতে পারি রে বাজান, ওই মৃত্যুর প্রিপারেশনটা যদি আমি আপনি না নিয়ে যেতে পারি ভাই, কবর জগৎ মৃত্যুটা আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জন্য অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আজরাইল আলাইহিস সালাম সমস্ত মানব জাতিকে বলতে থাকেন, আমি কোনো ছোট মানি না, আমি কোনো বড় মানি না, আমি কোনো লাট সাহেব মানি না, আমি কোনো এমপি মানি না, আমি কোনো কোটিপতি মানি না, আমি কোনো চেয়ারম্যান মেম্বার মানি না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আবার আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারেন, আমার আপনার লক্ষ লক্ষ বিল্ডিং এর মালিক হইতে পারি আমরা, আমার আপনার ভিতর ব্যাংক ব্যালেন্সের ভিতর কোটি কোটি টাকার ব্যালেন্স থাকতে পারেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবে, ওই আজরাইল আলাইহিস সালামের কাছে এক পয়সাও কিন্তু ঘুষ খায় না। এই দুনিয়ার বুকে আমার আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে রে বাজান, টাকা দিয়ে আপনি বড় বড় চাকরি পাইতে পারেন, টাকা দিয়ে আপনি বড় বড় পার্লামেন্টের মালিক হতে পারেন, টাকা দিয়ে আপনি চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবে, ওই মালাকুল মউত যখন আমার আপনার ভিতর চলে আসবে, আজরাইল আলাইহিস সালামকে ঘুষ দিয়ে বলা যাবে না, রে আজরাইল তোমার কত লক্ষ লক্ষ টাকা লাগবে, তার বিনিময়ে তুমি যদি আমাকে দুনিয়ার বুকে আরো 10টা বছর দুনিয়ার বুকে বেঁচে রাখতা, ইস আমি বড়ই খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে ঘোষণা করিয়া দিতে থাকেন, আমি আজরাইল এই দুনিয়ার বুকে যেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়বে, 30 পারা কোরআনকে মহব্বত করবে,
আমি আল্লাহ আজরাইল আলাইহিস সালাম ওই সমস্ত বান্দাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে না, কোনোদিনও নামাজ পড়ে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে না। অনেক মুসলমান আছে মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়ে না, মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহকে বিশ্বাস করে না, মুসলমান হওয়া সত্ত্বেও কোনোদিন আল্লাহর ওই মসজিদের ভিতরে সেজদা দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের প্রথম পরিচয় হবে নামাজ দিয়ে। বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনে মুসলমান পরিচয় নিতে। কার কথা? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনে মুসলমান পরিচয় নিতে। এর মানে বোঝা গেল নামাজ আছে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার মুসলমানের কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে পান বিড়ি সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে পান বিড়ি সিগারেট খায়, অথচ ওই মুসলমান কখনো চিন্তা করে না ওই মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে মাইকে আযান দিয়ে দেন আমাকে নামাজে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা তো সবাই মুসলমান, আমাদের পরিচয় হবে আল্লাহর কোরআন, আমাদের সংবিধান হবে পবিত্র আল কোরআন, আমরা হলাম মুসলমান, আমাদের শাসন পর্ব হবে পবিত্র নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নামাজ নিয়ে আমাদের তাজা ঈমান নিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব। দুর্বল ঈমান নিয়ে কখনো জান্নাত পাওয়া সম্ভব না। দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন এই নামাজ হলো, যেই ব্যক্তির ভিতরে নামাজ আছে নামাজ হলো জান্নাতের চাবি। বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনা মুসলমান পরিচয় মিথ্যে। নামাজ আছে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার মুসলমানের কোনো পরিচয় নাই। যারা নামাজ পড়েন না এমনও মুসলমান আছে সারা জীবনের ভিতরে একটাও নামাজ পড়ে না, আছে কি নাই? এই কারণে নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আমার আপনার ঈমানটাকে মজবুত করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন আল্লাহ তাআলা আমার আপনার ঈমানটাকে তাজা করে দিবেন। নামাজ ছেড়ে দিবেন আমার আপনার ঈমানটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমাদের শক্তিশালী ঈমান নিয়ে আল্লাহর জান্নাত পাওয়া লাগবে। দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ঈমানটা যদি তাজা করতে চান, ঈমানটা যদি শক্তি বাড়াইতে চান, সারাটা জীবন আল্লাহর পাক হতে নামাজ আমাদেরকে মহব্বত করতে হবে, 30 পারা কোরআনকে মহব্বত করতে হবে, জিকিরকে মহব্বত করতে হবে। হাদিস শরীফে বর্ণিত আছে আমার আপনার মহব্বত যদি নামাজের সাথে থাকে, আমার আপনার মহব্বত যদি কোরআনের সাথে থাকে, আমার আপনার মহব্বত যদি জিকির ওয়ালাদের সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের নামাজি ওয়ালাদের সাথে হাসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার ভিতরে যদি নামাজ থাকে, বিশ্ব নবী মায়ের নবী ঘোষণা করিয়া দিলেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের নামাজি ওয়ালাদের সাথেই হাসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা বিড়ি সিগারেটের নেশা যাদের ভিতর আছে, যাদের ভিতর বিড়ির নেশা আছে, সিগারেটের নেশা যাদের ভিতর আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বিড়ি সিগারেট নেশা করবে সাথে উঠাইবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে যার সাথে যার মহব্বত থাকবে, যার সাথে যার মহব্বত তার সাথে তার শাফায়াত। কথা বলেন ঠিক কিনা? যার সাথে যার ভালোবাসা তার সাথে তারই সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আমার ভালোবাসা যদি নামাজের সাথে থাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নামাজি ওয়ালাদের সাথেই হাসর নাসর করাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহব্বত যদি কোরআন
সাথে থাকে, হাফেজ ওয়ালাদের সাথে যদি থাকে, আলেম ওয়ালাদের সাথে থাকে, আলেম ওলামাদের সাথে যদি আমার আপনার মহব্বত থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার মহব্বত যদি গান বাজনার অনুষ্ঠানের সাথে থাকে, আমার আপনার মহব্বত যদি ফ্রি ফায়ারের সাথে থাকে, আমার আপনার মহব্বত যদি নেশাখোরদের সাথে থাকে, আমার আপনার মহব্বত যদি মোবাইল খোরদের সাথে থাকে, তাহলে কি ভাই আমাদের ঈমানটা তাজা হবে? আমাদের ঈমানটা তাজা হবে? যারা গান বাজনার অনুষ্ঠানের সাথে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের ওই গান বাজনা ওয়ালাদের সাথে হাসর নাসর করে দেবে। এই কারণে আমাদের সবাইকে নামাজের সাথে মহব্বত করা দরকার, নামাজকে ভালোবাসা দরকার। সম্পর্ক যদি রাখতে হয় নামাজি ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, ভালোবাসা যদি দিতে হয় নামাজি ওয়ালাদেরকেই ভালোবাসবো, কোরআনের মহব্বত যদি করতে হয় কোরআন ওয়ালাদের সাথেই আমাদেরকে মহব্বত করা দরকার। কথা বলেন ঠিক না? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত ওই রহমতের দরজা খুলে দেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেন, জাহান্নামের সমস্ত রাস্তাকে বন্ধ করে দেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত শয়তান ইবলিস শয়তানদেরকে শৃঙ্খলার ভিতরে আবদ্ধ করে রাখেন। কোন মাসে? এই রমজান মাসে। এই রমজান মাস এমন একটা মাস, দোয়া কবুলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এমনকি এই বৎসরের ভিতর সর্বশ্রেষ্ঠ মাসের নাম হলো পবিত্র রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে আল্লাহ তাআলার রাস্তায় কেউ যদি 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা তাকে 70 টাকার দান করার সওয়াব দান করেন। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, এই রমজান মাসে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 রাকাত যদি নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই রমজান মাসের উসিলা করেন তাকে 70 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর 70 রাকাত নফল নামাজ হলো 1 রাকাত ফরজ নামাজের সমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে বোঝা গেল এই রমজান মাসে কেউ যদি 100 নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 100 ফরজ রাকাতের সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই অফার কি অন্য কোনো মাসে পাওয়া যাবে? এই অফার কি অন্য কোনো মাসে পাওয়া যাবে? শুধু তাই নয়, এই রমজান মাসে কেউ যদি আল্লাহর রাস্তায় কেউ যদি একবার সূরা ফাতিহা পাঠ করে, কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাআলা একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে থেকে শুরু করে 700 পর্যন্ত গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমাদের মাঝখানে আসতেছে পবিত্র রমজান মুবারকের মাস। আল্লাহর কাছে আরজ করব, আল্লাহ রমজান মাসকে আমাদেরকে ক্ষমা করে দেন। রমজান মাস থেকে আপনি আমাদেরকে রহমতের উসিলা করে দেন। আমাদের আল্লাহ তাআলা কবরবাসীকে মাফ করে দেন। আমরা আপনাদের মাঝে